সকাল থেকে রাজধানীর বিভিন্ন রিফুয়েলিং স্টেশনে বাড়ছে গ্রাহকের অপেক্ষা। এ নিয়ে আরও জানাতে রাজধানীর বিজয় সরণি এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর সুমন। তানভীর, পেট্রোল পাম্পগুলোতে এই মুহূর্তে কেমন পরিস্থিতি দেখছেন? গ্রাহক এবং পাম্প মালিকরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। মৌসুমী, আমি ঠিক বিকেল থেকেই রাজধানীর বিভিন্ন তেল পাম্পে ঘুরে দেখেছি যে অধিকাংশ তেল পাম্পে কিন্তু বন্ধ ছিল। হাতে গোনা দুই একটি তেল পাম্পে তেল দিচ্ছিল। এর মধ্যে কিন্তু যদি আপনাকে বলতে চাই যে সকালে এর কিছুটা তেল দিলেও বিকেল নাগাদ অধিকাংশ তেল পাম্প বন্ধ ছিল। এর পাশাপাশি আপনার হাতে গোনা এক থেকে দুইটা তেল পাম্পে তেল দিয়েছে এমন খবর আমাদের কাছে আছে। এখন কিন্তু রাজধানীর অধিকাংশ তেল পাম্পে কিন্তু বন্ধ। আমি মালিক পক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা বলছিলেন যে তেল সংকটের কারণেই কিন্তু তারা তেল দিতে পারছেন না। যদিও আপনি দেখছেন যে এখনো তেল প্রত্যাশীদের কিন্তু লম্বা লাইন, এখনো তারা অপেক্ষমান যে কখন তারা তাদের কাঙ্ক্ষিত তেল পাবে আর কি। এর পাশাপাশি যদি আপনাকে আরেকটি কথা বলতে চাই যে রাজধানীর অধিকাংশ এলাকা কিন্তু এখন কিন্তু সম্পূর্ণ যে আমাদের কাছে যে ইনফরমেশন আছে যে রাজধানীর অধিকাংশ এলাকায় কিন্তু এখনো সম্পূর্ণ তেল দেওয়া বন্ধ। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এর বাইরে একটি মাত্র তেল পাম্প, সেটা বিজয় সরণি ট্রাস্ট তেল পাম্প। তারা বলছিলেন যে তাদের এখানে শুধু ডিজেল দিচ্ছেন, আর কোনো তেল জ্বালানি সরবরাহ করতে পারছেন না। আমরা কয়েকটি মোটরসাইকেলে বাহকের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। এখন তারা বলছিলেন তাদের ভোগান্তির কথা। আমরা এখন একজনের চালকের কথা শুনবো। ভাই, কত সময় দাঁড়িয়ে আছেন? ভাই প্রায় 1 ঘন্টা যাবত দাঁড়ায় আছি ভাই। এটা কি কোনো কথা ভাই? আমাদের দেশে কি আপনার পেট্রোল অক্টেনের এগুলো কোনো ঘাটতি আছে? এগুলো কি ইম্পোর্ট করা লাগে? আমাদের দেশে যতটুকু উৎপাদন হয় আপনার এই গ্যাস থেকে রিফাইন করার পরে যে পেট্রোল এবং অক্টেনটা আমরা পাই, সেটা দিয়েই কিন্তু দেশের চাহিদা মিটে যায়। আমরা যতদূর জানি। তাহলে ইম্পোর্টের উপর তো আমাদের... ঠিক আছে, আমরা শুনছিলাম রাজধানীর বিজয় সরণি এলাকায় একজন ভুক্তভোগীর কথা, যিনি অনেক সময় দাঁড়িয়ে আছেন তেল প্রত্যাশার তেলের জন্য। এই ছিল রাজধানীর বিজয় সরণি এলাকা থেকে আমার কাছে সর্বশেষ। মৌসুমী, ধন্যবাদ আপনাকে।